বিএনপি একটি মানবিক দল। বাংলাদেশের যখনই কোনো ক্রান্তি লগ্ন বাংলাদেশের উপরে, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে পতিত হয়েছে, ঠিক তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ সেই সব ক্রান্তি লগ্নে এদেশের সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে সকল দুর্যোগ মুহূর্তগুলো মোকাবেলা করেছে। আপনারা জানেন, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের জন্য বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখনো সংযুক্ত বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং গত জুলাই আগস্টে এদেশের জনগণের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা আজকে 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি প্রতি জুমার নামাজের পরে আমার এই পল্লবী এবং রূপনগর থানাধীন বিভিন্ন এলাকার যে মসজিদগুলো রয়েছে, সেই মসজিদে আমাদের সকল নেতৃবৃন্দ আমরা একসাথে নামাজ আদায় করি। নামাজের পরে সেই মসজিদের পাশে একটি জায়গায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা হয়। আমাদের এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার যারা অসহায়, যারা এতিম বাচ্চা রয়েছে, আমাদের এলাকার যারা অসহায় মানুষ রয়েছে, সেই মানুষগুলোর সাথে আমরা একবেলা আহার করে থাকি এবং তাদের সাথে একটু মেহমানদারি করি। আপনারা সকলেই জানেন, আমি হয়তো বা আমার পল্লবী এবং রূপনগরে করছি, আমার এই মেহমানদারির যে আয়োজন, এটা আমরা ঢাকা মহানগর উত্তরে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মসজিদে করার জন্য পরিকল্পনা নিয়েছি। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে এই ধরনের প্রতি জুমার নামাজের পরে মেহমানদারির আয়োজন করে থাকেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক নেতা। মানবিকতার তার যে উৎকর্ষতা রয়েছে, সেটা বাংলাদেশের মানুষ, আপনারা হয়তোবা তিনি অনেক দূরে আছেন থেকে হয়তোবা পরিপূর্ণভাবে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। বাট উনি যখন বাংলাদেশে আসবেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি যখন বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের মাটিতে পা রাখবেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে শুধু একটি সুন্দর সমাজ নয়, একটি সুন্দর বাংলাদেশ নয়, বাংলাদেশ একটি মানবিকতার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশে আমরা আশা করি আজকের মতো জুমার নামাজের পরে যে মেহমানদারি করা হয়েছে, সেটি শুধু আমার পল্লবের উপনগরে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে ইনশাআল্লাহ প্রতি জুমার নামাজের পরে এই ধরনের আয়োজন করা হবে। এবং সেই সাথে আমরা বিশ্বাস করি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, বিএনপির যে চিন্তা ভাবনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা, সেটা প্রতিফলন বাংলাদেশের মানুষের উপরে যখন পড়বে, বাংলাদেশের উপরে যখন পড়বে, তখন বাংলাদেশ ইনশাআল্লাহ একটি আমূল পরিবর্তন আসবে। সেই আমূল পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বাংলাদেশ একটি মানবিক একটি রাষ্ট্রে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাসে প্রত্যাশা রেখে এবং আমরা গত 17 বছর ধরে যে লড়াই, যে সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রামের আজকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ
স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষ আহ্বান করে যে গত 15 বছর ধরে এদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারে না। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে। সেই জনগণের ভোটের মাধ্যমে এদেশে জনগণের সরকার নির্বাচিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে।